নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি নিয়ে এসেছি আলু দিয়ে তৈরি একটি রেসিপি। আলুর দম, দই আলু, এসব রেসিপি তো আমরা সবসময় বানিয়ে থাকি। আজকে এই আলুর রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। লুচি পরোটার সাথে বা ভাতের সাথে বানিয়ে নিতে পারেন। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এর জন্য প্রথমে আমরা একটা ভাজা মশলা রেডি করছি। 1 চামচ সাদা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ মৌরি, 6-7টা গোলমরিচ, দারচিনি একটু, একটা এলাচ আর 4টে লবঙ্গ দিয়েছি। এগুলোকে শুকনো খোলায় ভালো করে একটুখানি ভেজে নেব। তারপরে দেখুন যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ভাজা হয়ে এলো, এবার ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এই যে আমাদের এই ভাজা মশলাটা রেডি হয়ে গিয়েছে। এটা আমরা একটা বাটিতে প্রথমে নামিয়ে নিচ্ছি। তারপরে ওই মিক্সিং জারে এই বাটিতে আমি দিয়ে দেব 6-7 কোয়া রসুন দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। সামান্য একটু জল দিয়ে এর একটা পেস্ট আমরা বানিয়ে নেব। তারপরে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটা যখন গরম হয়ে এলো, ঘিটা আস্তে আস্তে গরম হয়ে এলো তখন এখানে আমরা দিয়ে দেব আলুগুলো একটু ছোট সাইজের আলু নিয়েছি, যেগুলোকে 2 টুকরো করে কেটে নেওয়া যায়, আর সেটাকে আমি একটু সিদ্ধ করেই নিয়েছি। এই সিদ্ধ করে নেওয়া আলুটাকে প্রথমে আমরা এই ঘিয়ের মধ্যে ভেজে নেব একটু রং ধরে আসা অবধি। এই রান্নাটা আমরা ঘিতেই দিয়েই করব। এটা আলু ঘি রোস্ট বা ঘি রোস্ট আলু বলতে পারেন। সেই জন্য রান্নাটা ঘি দিয়েই করব। দেখুন আলুতে একটু ভাজা রং ধরে এসেছে। তারপরে ভেজে নেওয়া আলুগুলো তুলে নিলাম। ওই ঘিতেই আমরা দিয়ে দেব মাঝারি সাইজের একটা পেঁয়াজ একটু কুচিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভেজে নেব হালকা ব্রাউন হয়ে আসা অবধি। দেখুন হালকা ব্রাউন হয়ে এসেছে, সেই সময় অবধি পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম। তারপরে আদা, রসুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োর যে পেস্ট আমরা রেডি করে রেখেছি সেটা দিয়ে দেব। খুব ভালো করে এই মশলাটাকেও কষিয়ে নেব এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। এখানে আমরা আদা ব্যবহার করেছি, গোলমরিচ আর লবঙ্গ, সেই ঝালেই এই রান্নাটা হয়ে থাকে। চাইলে আপনারা শুকনো লঙ্কাও একটু দিয়ে দিতে পারেন, যেরকম ঝাল পছন্দ করেন সেই মতো। এখানে আমি একটু কারি পাতা দিয়ে দিলাম মশলাটা কষাবার সময়তে। তারপরে ওই মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব, যাতে খুব ভালো করে সমস্ত মশলা কষানো হয়ে যায় আর পেঁয়াজটাও বেশ নরম হয়ে আসে। দেখুন মশলায় তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মশলাটা আমাদের খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এইখানে আমরা এবার ওই যে সিদ্ধ করা আলুগুলো যেগুলো আমরা ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। খুব ভালো করে মশলার সাথে আমরা এইভাবে মিশিয়ে নেব আলুটাকে। তারপরে এখানে আমরা দিয়ে দেব নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। নুনটা একেবারে এখানে দিয়ে দেব। তারপরে দিয়ে দেব ভাজা মশলা, যেটা আমরা রেডি করেছি 2 চামচ ভাজা মশলা এখানে দিয়ে দেব। দিয়ে ভালো করে আবারও আলুটাকে আমরা এই সমস্ত মশলার সাথে কষিয়ে নেব, খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন আলুটা আমাদের সিদ্ধ করে নেওয়া প্লাস আমরা একটুখানি ভেজেও নিয়েছি। আলুটা প্রায় সিদ্ধই হয়ে আছে, তাও একটু সামান্য জল এখানে ব্যবহার করলাম যাতে মশলাগুলো সব ভালোভাবে নরম হয়ে আসে আর ভালোভাবে যাতে মশলাগুলো কষানো হয়ে যায়। সেই জন্য অল্প পরিমাণে জল দেব, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এবার ঢাকা দিয়ে 3 মিনিট লো টু মিডিয়াম হিটে আমরা রান্না করে নেব। দেখুন এখানে আমাদের এই লো টু মিডিয়াম হিটে আমরা রান্না করে নিয়েছি। 3 মিনিট মতো রান্না হয়ে গিয়েছে, এখনও একটু গ্রেভি রয়েছে। এটা একটু শুকনো শুকনোই ভালো লাগে, সেই জন্য এখানে একটু গ্রেভি রেখেছি। এই জন্যই যেহেতু এখানে আমরা 2 চামচ দই একটু ফেটিয়ে নিয়ে ব্যবহার করছি। 2 চামচ দই একটু ফেটিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম। গ্যাসের আঁচ একদম লো করে দেব, দিয়ে আমরা এই দইটা মিশিয়ে দেব। দইটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমরা রান্না হতে দেব যতক্ষণ না দইটাও ভালোভাবে কষানো হয়ে যায়। দেখুন এখানে দইটাও খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন কিন্তু আমরা রান্নার প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি, তাই এখানে আবারও শেষে দিয়ে দেব বাকি 2 চামচ
যে ভাজা মশলাটা রয়েছে সেটা দিয়ে দিলাম, দুটো চেরা কাঁচা লঙ্কা দেবো, সামান্য একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা না দিলেও হয়, শুধু কারি পাতা দিয়েও রান্নাটা করা যায়। তারপরে ভালো করে আমরা গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে এখানে সব মশলা এগুলো ভালো করে মিশিয়ে দিলাম। একদম শুকনো শুকনো যখন হয়ে গেল, তারপরে এখানে আরেকটুখানি কারি পাতা দিয়ে আমরা দেখুন একদম শুকনো শুকনো অবস্থায় আরেকটু কারি পাতা দিয়ে দিলাম। তারপরে আবার গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 3-4 মিনিট। এবার দেখুন এই আমাদের আলু ঘি রোস্ট বা ঘি রোস্ট আলু রেডি হয়ে গেল। এর আগে আমি আমার চ্যানেলে চিংড়ি মাছ দিয়ে প্রন ঘি রোস্ট বানিয়েছিলাম বা চিকেন ঘি রোস্ট রেসিপিও বানিয়েছি। এই আলু দিয়ে রেসিপিটি ট্রাই করে দেখলাম, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। একবার রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে আসি, ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।